হায় রে মোবাইল কি দিল তোমারে, মোবাইল দেয় না, শুধু নেয় শুধু নেয় শুধু নেয়। শেষ তক বউটারও লইয়া যায়, কত হাজারো মানুষের বউ মোবাইলে লইয়া গেছে গা। অবাস্তব। কত হাজারো ছেলেকে বাবা হারা করে দিয়েছে মোবাইল, কত হাজারো মেয়েকে মা হারা করে দিয়েছে মোবাইল। সত্য না মিথ্যা? হায় রে কত মাকে সন্তান হারা করে দিয়েছে মোবাইল, কত বাবাকে সন্তান হারা করে দিয়েছে মোবাইল। কত মানুষকে যে মোবাইলে চাকরি হারা করে দেয়, কত মানুষকে যে মোবাইলে চাকরি হারা করে দেয়। যেই ছেলেটা ডিসি হওয়ার সম্ভাবনা ছিল সে এখন অটো চালায় শুধু মোবাইলের গজবে। মোবাইল দিয়ে অটোওয়ালা ডিসি হয়ে গেছে এরকম কোনো নজির আমার জানা নাই। লেকিন যেই ছেলেটার সম্ভাবনাময় সন্তান ছিল, ক্লাস 8-এ ফার্স্ট হয়ে গেছে গা, 9-এ ফার্স্ট হয়ে গেছে গা, ম্যাট্রিকে A+ পেয়ে গেছে গা, ইন্টারে গিয়া মোবাইলের চক্করে বইটা ধ্বংস হয়ে গেছে গা। বাস্তব না বাস্তব? হায় রে ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোমার ব্রেন দিয়েছিলাম, আকল দিয়েছিলাম, ওটাকে দুটো জিনিস ধরার যোগ্যতা দিয়েছি। সুবহানাল্লাহ। আমাকে তো দুটো জিনিস ধরার যোগ্যতা তিনি দিয়েছেন, একটা হলো ভালো, আর হলো কি খারাপ। বলেন ভালো খারাপ। এই জন্য এবার রব্বুল আলামিন বলেন আমি তোকে এতটা দিয়েছি এতটা দিয়েছি, ফালাক্তাহামাল আকাবা, এরপরেও তুমি কি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য নিরাপদ আশ্রয়ে ঢুকবা না? সুবহানাল্লাহ। আচ্ছা আর কিভাবে বলতে বলে? হ্যাঁ বাংলায় বলে দিয়েছে, বাংলায়। ফালাক্তাহামাল আকাবা, তুমি কেন ঢুকছো না? ইকতিহাম শব্দটা হলো জোরপূর্বক বলপূর্বক কোনো কিছুতে ঢুকে যাওয়া। এটা হলো দরজা বন্ধ, থাম করে খুলছেন, থাম করে ঢুকছেন, বাইরে থেকে দুশ্মন দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, আপনি এটা গিরি গুহায় আশ্রয় নেবেন, কি আস্তে আস্তে ঢুকবেন না জোর করে? হ্যাঁ কিরকম লাভ দিয়ে ঢুকবেন? এখানে একটা দরজা আছে বন্ধ, এটা নিরাপদ আস্তানা, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দুশ্মন, আপনি এবার দরজাটা কত জোরে ধাক্কা দিবেন? সজোরে ধাক্কা দিয়ে ঢুকে যাওয়া, এটাকে বলে ইকতিহাম। এটাকে বলে কি? আশ্চর্য কথা, কোরআন যে শব্দটা যেখানে চয়ন করেছে ওটা ওখানে দরকার ছিল। ফালাক্তাহামাল আকাবা, তুমি কেন জাহান্নাম থেকে বাঁচার জন্য নিরাপদ ঘাঁটিতে ঢুকছো না? সুবহানাল্লাহ। নিরাপদ ঘাঁটি কি? নিরাপদ ঘাঁটি হলো দিন, হলো নিরাপদ ঘাঁটি। বলেন বলেন বলেন। এবার দিন কি কি যা আছে সব, তাহলে বলেন নিরাপদ ঘাঁটি জাহান্নাম থেকে বাঁচাবার নিরাপদ ঘাঁটি কি? দিন হলো জাহান্নাম থেকে বাঁচাবার নিরাপদ। এই জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর তাবিজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। জাহান্নাম থেকে বাঁচার কি কতবার পড়বেন ডেলি? নিয়ত করেন। হ্যাঁ 100 বার। এখন যদি কইতাম একবার পড়লে 100 টিয়া, তো কইতেন আপনি 100 বার। আরে নিঃশ্বাসে নিঃশ্বাসে পড়া উচিত। অচিরেই জিহ্বা বন্ধ হবে, অচিরেই ঠোঁট বন্ধ হবে। এটা জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। সুবহানাল্লাহ। এরপরে জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি নামাজ, জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি জাহান্নাম, নামাজ থেকে জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি নামাজ, জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি কি? জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি রোজা, জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি হজ, জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি যাকাত, আল্লাহ রাস্তায় দান, জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। সুবহানাল্লাহ। কেউ যদি অন্যায়ভাবে জেলে পড়ে যায়, কেউ যদি অন্যায়ভাবে জেলে পড়ে যায়, আপনি তার জন্য যদি চেষ্টা করেন, এটা আপনাকে জাহান্নাম থেকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ। এখন অন্যায়ভাবে জেলে পড়ে গেলে তাকে উদ্ধার করার চেষ্টা করবেন না, আর অন্যায়ভাবে জেলে ঠেলে দিবেন। এখন কি আমাদের দেশে চেষ্টা চলে না, ঠেলে দেওয়ার চেষ্টা চলে? বলেন না। এত মিথ্যা মামলা পৃথিবীর আর কোথাও হয় না, এত মিথ্যা মামলা পৃথিবীর কেউ কল্পনাও করে না।
এই নির্বাচন প্রশ্নে আমি একটুখানি দূরে ব্যক্তিগতভাবে, শুধু এই ভয়ে যত ভালো কিছুই করি 5 বছর পরে তো মিথ্যা মামলা আমার নামে হবে, এই জন্য আমি দূরে। কারণ আমি দেখছি মিথ্যা মামলা কাকে বলে, কিও প্রকার, এটা আমি দেখছি। মনে হয় বুঝেন নাই, যেটা ইউরোপ আমেরিকাতে কোনো খ্রিস্টান আর কোনো বেঈমান কল্পনাও করতে পারে না, কল্পনাও করতে পারে না, কল্পনাও করতে। যেই মামলা আমি গ্রেপ্তার হয়েছে ওই মামলা কি ছিল আপনাদের জানা আছে? ঢাকা সাভার ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে হামলার পরিকল্পনাকারী। আমি এই জীবনে প্রথম শুনছি ফুলবাড়িয়া, আর এর আগে আমার আর সাভার যাওয়া হয় নাই। বুঝেন না কিছু? আচ্ছা এইটার উপরে আমার 60 পৃষ্ঠার আমার জবানবন্দি, বুঝেন না? জবানবন্দি এত বড়, কিসের উপরে? ক পৃষ্ঠার জবানবন্দি, মনে আরো বেশি, এখন ভুলে গেছি আমি। এত বড় একটা ফাইল, শত লেখা, কিসের উপরে? এটা কিন্তু কারোর কলমে লিখছে, এটা কিন্তু জাহান্নামের ফেরেশতা লেখে না, জাহান্নামীরা লিখছে, জাহান্নামের ফেরেশতা লেখে না। হ্যাঁ কোন না, এটা কেমনে সম্ভব? মানে এরকম মিছা কথা কেমনে সম্ভব? তো শুধু আমার বেলা না, হাজারো বেলা। কেউটা আগে লেখছিল না, এখনো লেখে, সামনেও লিখবো না। এই ডরে আমি দূরে, শুধু এই ডরে। আপনি আপনার জীবনের সর্বস্ব উজাড় করে দিবেন, লেকিন আপনার প্রতিপক্ষ সুন্দর করে একটা মিথ্যা মামলা লিখে দিব। মেলে কি দক্ষিণ তেমনিতে একটা তাল গাছ ছিল, ওই তাল গাছের মাথায় একটা হাতি ছিল, ওই হাতিটাকে উনি নামায় একটা গুঁতো দিছে। এটা পুলিশ লিখতেও পারবে আর ওসি সাহেব নিতেও পারবে। এরপরে জজ সাহেব এটার শুনবো, এটার লাগে শুনানি তারিখ দিব। মনে হয় বুঝেন না? আর আশ্চর্য কিছু কর না, হ্যাঁ এই শুনানি 6 বছর শেষ হয়ে গেব, আচ্ছা বেকসুর খালাস, কিন্তু 6 বছর ওইটা জান শেষ। বলেন না বাস্তব না? আমাদের মামুলকের বিরুদ্ধে একটা মামলা হলো, রিক্সা থেকে বেটি নামছে, বেটির বেন্টি ব্যাগে হাত দিয়ে বেটির মানি ব্যাগ চুরি করে দিচ্ছে। আল্লামা মামুলকের একটা মামলা আছে কি, বেটির মানি ব্যাগ চুরি। আর বেটির মানি ব্যাগে কত টাকা থাকে আল্লাহ জানে। কি হয়? আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাদের সবাইকে বাঁচান। যারা এগুলো পরিকল্পনা করছে তাদের হাসর কি হবে? যারা এগুলো নির্দেশদাতা তাদের হাসর কি হবে? যারা এগুলো লিখছে তাদের হাসর কি হবে? যারা এগুলো বিচার করছে তাদের হাসর কি হবে? আল্লাহ ছাড়া কেউ জানে। আপনারা আশ্চর্য হচ্ছেন না? কি হয়? আল্লাহ প্রতিটা কথা মিছা কথা লেখে। কিভাবে সম্ভব? আমার বুঝেই ধরে না মানুষ কিভাবে এই পরিমাণ মিছা কথা বলে। এই জিহ্বাটা কেমনে এত মিছা কথা বলে? এই জিহ্বাটা কেমনে এত মিছা কথা? এটা কিভাবে সম্ভব? ফিরআউনের সিফাত ছিল কাযযাবা ওয়া আসা, ফাকাযযাবা ওয়া আসা, মিথ্যা কথা বলছে সে, ওয়া আসা আর নাফরমানি করছে। কিভাবে মিছা কথা বলে? আর কোন সেক্টরে কোনো মিছা কথা নাই? হ্যাঁ নাই। নির্বাচনের আগে যে কয়ে গেছে আপনার রাস্তাটা ঠিক করে দিবে, 5 বছর তো দেয় নাই। এসব কি জব কি দেয়? আন্ডার প্রসেসিং। ওকে, আন্ডার প্রসেসিং। এই আন্ডার প্রসেসিং এ 5 বছর শেষ। বাস্তব না বাস্তব? একটা শিখছে বাংলা কন্যা, আন্ডার প্রসেসিং এর বাংলা কন্যা প্রক্রিয়াধীন। এটা শব্দ কি? প্রক্রিয়াধীন। জি প্রক্রিয়াধীন। আপনি সান্ত্বনা দিয়ে দিচ্ছি, জি প্রক্রিয়াধীন, জি অতি দ্রুত হবে, এই করে দিস, শেষ। কি ভাই? ফালাকতাহামাল আকাবা, জাহান্নাম থেকে বাঁচার ঘাটিতে কেন ঢুকছো না? মনে হয় এখন শুধুই পাহাড়ে চলে যাওয়ার সময় হয়ে গেছে।
শুধু কি একটা বকরি নিয়ে পাহাড়ে চলে যাও, আর পাহাড় থেকে ছাগল থেকে দুধ খাও, দুধ খায় জীবন যাপন করো, আর কবরে চলে যাও। মিথ্যার সাগর, বাস্তব না বাস্তব? মিথ্যার সাগর।